আসসালামু আলাইকুম, কামলুন্স কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। আমি আজকে ঢেঁড়স দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো। কিছু সাধারণ সবজি দিয়ে অসাধারণ রান্না করা যায়, আর সেগুলো দিয়ে ভাত রুটি খেতে দারুণ লাগে। এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো প্রথমে ভেঙে নেব। ঢেঁড়সে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। লবণ গোটাকে মিশিয়ে নেব। এবার একটু তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। এবার ডিম দুটো প্রথমে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দেব। এবার ঢেঁড়সগুলোকে একটু ঢেঁড়সগুলো একটু নরম নরম করে ভেজে নেব। ঢেঁড়সগুলো ভাজা হতে হতে একটা মশলা করে নেব। এখানে দিয়ে দিলাম আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিতে। ঢেঁড়সগুলো নিয়ে একটু নরম নরম করে ভেজে নেব। ঢেঁড়সগুলো নরম নরম করে ভেজে নিয়েছি, এবার একদম নেতিয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব ঢেঁড়সগুলোকে। ঢেঁড়স ভাজতে বেশি তেল লাগে না, একটু তেল দিয়েছি, তাও দেখুন চকচক করছে। এবার উঠিয়ে নেব। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কালো জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। টমেটোটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মরিচ কুচি করা, এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। হলুদ, জিরে ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঢেঁড়স ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এবার ঢেঁড়স আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢেঁড়স আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে আর 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো, তাহলে রান্নাটা আমার রেডি হয়ে যাবে। এবার ঢাকনাটা উঠে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ডিম আর ভেন্ডি দিয়ে
রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।